আসসালামু আলাইকুম এভরিওয়ান। টানা একটা বিরতির পর আবার চলে আসলাম। যেহেতু আমার কলেজে এক্সাম চলছিল, তাই অনেক দিন হলো আমার কোনো ভিডিওই পোস্ট করা হয় না, কিন্তু এই ভিডিওগুলো অনেক আগেই আমি করে রেখেছিলাম। এটা ছিল সারাদের দিনিয়াদের প্রোগ্রামের দিন। তো ওই দিন ওদের দিনিয়ার থেকে আমাদের সবাইকে ইনভাইট করা হয়েছিল। আর যেহেতু সারা এটা প্রথম বছর, তাই আমরা সবাই গিয়েছিলাম। গিয়ে ওখানে তো অনেক কিছু হয়েছে, অনেক আনন্দ করেছি। আর আমার পেটুক বোনগুলোকে নিয়ে গেছি। খাওয়া দাওয়া হবে না এটা কি হয় নাকি, কফি থেকে শুরু করে জিলিপি যা পারছে মুখের সামনে যাই আসছে তাই কিনছে। আর ওদের সঙ্গে পরে আমিও তো থামার নাম মুখে নেই। তারপরে এখানে দিনিয়াতের প্রোগ্রাম আরম্ভ হয়ে গিয়েছিল, প্রায় সন্ধ্যার পর থেকেই আরম্ভ হয়ে গিয়েছিল। আর গজল গাওয়ার পরে অনেকে তো আর কি শুরু হয়েছিল। তারপর এখানে দিনিয়াদের ছোটো ছোটো বাচ্চাগুলো পারফরমেন্স করছিল। ওদের আগে থাকতেই সব শিখিয়ে রাখা হয়েছিল। আর কি একটা গোটা বছরে ওরা যা করেছে, যা কিছু ওদেরকে শেখানো হয়েছে, সেই সব কিছুই ওরা আজকে মঞ্চস্থ করবে। ওভারঅল প্রোগ্রামটা দেখে আমি বুঝেছি সব কিছু বজায় রেখে একটা বাচ্চার দিন শিক্ষার জন্য দিনিয়াত সংস্থাটা সত্যিই অনেক বেটার। শুধু যে প্রোগ্রামই দেখেছি এমনটা নয়, ওখানে একটা রিলেটিভসদের বাড়ি ছিল, তাই জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে। আর এদিকে খাওয়া শেষ করে এসে দেখি সারা অলরেডি স্টেজে উঠে পড়েছে। সারা বোন, আমার পাঞ্চিনিতে তুমি এলে না কেন? না রে বোন, ওখানের পরিবেশ আমার মেয়ের প্রতি প্রভাব পড়বে, সেই জন্য আমি যাইনি। আচ্ছা, বিয়ে তো অবশ্যই আসবে। না রে বোন, বিয়েতেও আসতে পারবো না। কেন? তুমি না আসলে আমরা তো মজা করতে পারবো না। সেই সকলে তোমাকে দেখবে, পিক তুলবে। সাজুগুজু করাটা খারাপ? না রে বোন, সাজুগুজু করে পর পুরুষকে দেখানোটা হারাম। যে নারী পর পুরুষকে দেখানোর জন্য সাজুগুজু করে, সে জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুগন্ধও পাবে না। এইভাবে ওরা দুজন খুব সুন্দর একটা পারফরমেন্স করেছে। আর তারপরে ছোট আব্বুকে আর তানিয়ার আব্বুকে স্টেজে ডাকা হয়েছে। আর তানিয়ার আব্বু তো প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়েছে। আর ইমোশনাল হয়ে পড়ারই কথা, কারণ ওরা দুজন এত ছোট আর এত ভালো একটা পারফরমেন্স করবে কেউ ভাবতেই পারেনি। তারপরে ছোট আব্বু কিছু বলল সবার উদ্দেশ্যে। এবার প্রাইজ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটা শেষ করে ফেলা হয়েছিল, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই আমরাও তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছিলাম।